স্বাগত জানাই পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে। পিএম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা প্রত্যেকে জানেন কেন্দ্রীয় সরকার আপনাদের আর্থিকভাবে সাহায্য করে থাকে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে। বর্তমানে 21তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে রিলিজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই টাকা রিলিজ করা হয়েছিল 2025 সালের 19 নভেম্বর 2025-এ। অর্থাৎ 21তম কিস্তির টাকা যে সমস্ত যোগ্য উপভোক্তাগণ রয়েছেন প্রায় 9 কোটি, সে 9 কোটিরও বেশি উপভোক্তাদের এই পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। কিন্তু পরবর্তী কিস্তি বা 22তম কিস্তি কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে কৃষকরা একের পর এক প্রশ্ন করছেন। তার সাথেই জানাতে যাচ্ছেন যে জানুয়ারি মাসের শেষের দিকে কি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আসবে। সেই রিলেটেড আমাদের আজকের আপডেটসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে 21তম কিস্তির টাকা পিএম কিষাণের 2025 সালের কিন্তু 19 নভেম্বর পেয়েছেন, এবং পরবর্তী কিস্তি বা 22তম কিস্তির টাকা কবে পাবেন সেই রিলেটেড আপডেটস আপনাদেরকে খুবই সহজে জানাতে চলেছি। অবশ্যই ভিডিও আপনাদের ভালো লাগলে কিংবা উপকার আসলে অবশ্যই ভিডিও লাইক করবেন, এবং যদি আপনি ফেসবুক থেকে ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্টে জানাবেন। চলুন আমরা আপনাদেরকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্পষ্ট জানিয়ে দিই এই প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে যোগ্য উপভোক্তাদের। তো আমরা রয়েছি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এটা আপনারা উপরের লিঙ্ক দেখতে পাচ্ছেন pmkishan.gov.in। এই পিএম কিষাণের ওয়েবসাইটে আসলে আপনারা বিভিন্ন কিছু দেখতে পাবেন, যেমন একটা অনস্ক্রিনে ব্যানার দেখতে পাচ্ছেন 9 করোড় পিএম কিষাণ বেনিফিশিয়ারিজকে কেন্দ্রীয় সরকার ডিজিটালি ট্রান্সফার করেছেন। 21st অফ ইনস্টলমেন্ট অর্থাৎ 21তম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করেছেন, সেটা 19 নভেম্বর 2025। কিন্তু পরবর্তী বা এই প্রকল্পের মাধ্যমে নেক্সট যে ইনস্টলমেন্ট যেটা 22তম কিস্তি হতে চলেছে সেই টাকাটা কবে আসবে সে রিলেটেড আপনারা জানতে চাচ্ছেন। তো সর্বপ্রথমে আপনারা দেখুন এখানেও কিন্তু লেখা রয়েছে এই 21তম কিস্তির কথা, এবং সেই টাকা কোন ডেটে দিয়েছে সব কিছু স্পষ্ট লেখা রয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়ার আগে আপনাদের একটা বিষয় অবশ্যই সচেতন করছি, তা একবার অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে, এটা আপনারা অবশ্যই দেখবেন। ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার, মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় যে সমস্ত উপভোক্তারা রেজিস্টার্ড রয়েছেন, নথিভুক্ত কৃষক রয়েছেন, প্রত্যেক নথিভুক্ত কৃষকদের ইকেওয়াইসি ম্যান্ডেটরি। একবার করে নিয়েছেন তাদের আর কোনো সমস্যা নেই, যিনারা করেননি তাদের জন্যই বলা হচ্ছে। OTP based KYC available on PM Kishan portal or nearest CSC centers may be contacted for biometric KYC। যদি আপনি অন টাইম পাসওয়ার্ড কিংবা ওটিপির মাধ্যমে কেওয়াইসি করাতে চান সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করাতে পারবেন। আর যদি আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা বায়োমেট্রিকের মাধ্যমে কেওয়াইসি করাতে চান সেক্ষেত্রে নিয়ারেস্ট কিন্তু সিএসসি সেন্টার্সে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে আপনাদের। তো এই কেওয়াইসিটা অবশ্যই মাথায় রাখবেন, অনেকের কেওয়াইসির জন্য টাকা কিন্তু এই প্রকল্পে স্থগিত রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তাই কেওয়াইসিটা আমি আবারও আপনাকে সচেতন করছি, যেনারা কেওয়াইসি করেননি অবশ্যই কিন্তু কেওয়াইসি করে নেবেন। এছাড়াও কিন্তু এখানে ইম্পর্টেন্ট নোট বলে আরও বিভিন্ন কিছু লেখা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের অন্য ভিডিওতে আপডেটস দিয়ে দেবো। তার সাথেই পিএম কিষাণ প্রকল্পে আমাদের আজকের এই আপডেট যেহেতু মূল যে উদ্দেশ্যই হচ্ছে এই প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে দেবে। অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে আপনারা চলে আসবেন, অপশানটি দেখতে পাবেন পিরিয়ড ওয়াইজ নাম্বার অফ ফার্মার বেনিফিটেড। এই ফার্মার বেনিফিটেড অপশানের এখানে আপনারা এবার টাইমলাইন দেখতে পাবেন। সেই টাইমলাইন আন্ডারে আমরা আপনাকে জানাচ্ছি এই প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইনস্টলমেন্ট আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর টু মার্চ, অর্থাৎ এই ডিসেম্বর টু মার্চ এবং আগস্ট টু নভেম্বর, এবং আরও একটি রয়েছে অক্টোবর টু মার্চ, ডিসেম্বর টু মার্চ এবং আগস্ট টু নভেম্বর, এবং এখানে এপ্রিল টু জুলাই। এই টোটাল কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 4 মাস অন্তর অন্তর যে টাকা দিয়ে থাকে তার এখানে টাইমলাইন, মানে কবে কবে দিয়ে থাকে। বিগত দিনে আমরা যে টাকাটা পেলাম অর্থাৎ 21তম কিস্তির টাকা তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো এই সময়কালের মধ্যে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট থেকে নিয়ে নভেম্বর, অর্থাৎ আগস্ট থেকে নিয়ে নভেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের 21তম কিস্তির টাকা এসছে। এবং যেই টাকাটি আমরা পাবো অর্থাৎ আগামীতে যেই টাকা আপনাদের ক্রেডিট হতে চলেছে 22তম কিস্তি, সেই টাকাটা হচ্ছে এইটা ডিসেম্বর টু মার্চ, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের মধ্যে টাকা কিন্তু ক্রেডিট হবে। ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো একটি দিন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তো বেশিরভাগ সময় আমরা দেখেছি এই প্রকল্পের ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে, অর্থাৎ জানুয়ারির পরে যে ফেব্রুয়ারি রয়েছে সেই ফেব্রুয়ারিতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। তো এই প্রকল্পের টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার দিলেই হলো, কারণ এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাইমলাইন, এর আগেও দেবে না কিংবা পরেও দেবে না। ডিসেম্বর থেকে নিয়ে মার্চ মাস ভালো করে শুনবেন, এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাইমলাইন বা ডেডলাইন। এবার
এখানে মার্চ মাস শেষ সময় এবং মার্চ মাসের আগেও দিতে পারে, যেমন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কিংবা প্রথম সপ্তাহ কিংবা চতুর্থ সপ্তাহে দিতে পারে কেন্দ্রীয় সরকার, কারণ এটাই রয়েছে ডেডলাইন। তার সাথেই আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে নেবেন এখান থেকে। যেমন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটে থাকার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে নো ইয়োর স্ট্যাটাস। এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেবেন। এরপর এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের অপশান ওপেন হয়ে যাবে, যেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবেন এবং এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এটি এখানে ফিল করে দেবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনার সামনে আপনার স্ট্যাটাস কিন্তু চলে আসবে। তো ওয়েবসাইটের কিছু সমস্যা থাকার কারণে স্ট্যাটাস কিন্তু বর্তমানে ওপেন হচ্ছে না, কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করলে সেভাবে আপনাকে দেখালাম, সেই প্রসেস ফলো করে স্ট্যাটাস চেক করে নেবেন। এবং কেওয়াইসি যদি না থাকে সেই স্ট্যাটাস চেক করে নেবেন, সেখানে এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা, ল্যান্ড সেটিং ঠিক রয়েছে কিনা এবং ইকেওয়াইসি স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা, ডিবিটি স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং এই প্রকল্পের মাধ্যমে যাবতীয় ডিটেলস আপনারা অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in থেকে পেয়ে যাবেন। তাই এই অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই কিন্তু আপনারা ফলো করতে পারেন। পিএম কিষানের নিউ রেজিস্ট্রেশন কিন্তু এই অপশন থেকে আপনারা ক্লিক করে করতে পারবেন, তবে নিউলি রেজিস্ট্রেশনের জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে। সেই 2019 সালের আগে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019 সালের আগের কিন্তু জমির পর্চা দিয়ে আবেদন নিয়ে আপনাদের একটা সংশয় রয়েছে। সে রিলেটেড যদি ডেডিকেটেড ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, নতুন আপডেটস কী রয়েছে সে রিলেটেড কিন্তু জানানোর চেষ্টা করব। আমাদের আজকের আপডেটটি যদি আপনাদের ভালো লাগে কিংবা উপকার এসে থাকে অবশ্যই লাইক করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে শেষ